নমস্কার, ঐশানী কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো আপনারা ব্যাকে কীরকম আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো এখানে আর শাশুড়ি আরে চালের গুঁড়ো দিছিল, কিন্তু পিঠা বানাইতাম হারিনো এতদিন। তো আজকে একটু বৃষ্টি পড়নে কই না তোকে পিঠা বানাই। আর কর্তা মশাইও চাইছে একটু পিঠা খাইব, সেই কথা লাই পিঠা বানাই। তো এখানে 4 চামচ চালের গুঁড়া লইছি, আপনারা দেখছেন। আর লইছি 3 চামচ ময়দার গুঁড়া। এখানে লগে মিক্স করে লমু এখন ভালো করে, যাতে একটু নরম নরমও, আবার একটু ফুলকা ফুলকাও, আবার একটু যেন শক্ত শক্ত লাগে, মানে যেন মিক্স মিক্স লাগে, ব্যাগ কিছু খাইতে যেন ভালো লাগে। তো দিয়ে দিছি একটু লবণ, ভালো করে মিক্স করে লমু। আর দিয়ে দেবো একটু কুসুম গরম জল, এই যে আর আঙুলের সহনীয় মাত্রায় আছে। তো এটা দিয়ে আস্তে আস্তে খামিটারে মাখি লমু বালা করে। জল দিয়ে দিছি এখন, এই যে মাখতাম শুরু করে দিছি বালা করে, এটারে মাখি লমু। তো এই যতক্ষণ না মানে পারফেক্ট ডো হিসেবে আইয়ারি। আর আবার কথার মধ্যে একটু মিক্স আইব, আই সিটিংয়া গো মাইয়া নোয়াখাইলা গো বউ, সেই কথার লাই। তো ব্যাগে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আবার মাঝে মাঝে চাইবেন যে শুদ্ধ ভাষা তো কই। তো ইয়ানে লইছি রাব মিঠাই, মানে হাতিয়ার খেজুরের গুড়ের মিঠাই। এই মিঠাই আর বেশি ভালো লাগে, তো চিন্তা করছে যে এই মিঠাই দিয়ে বানামু। তো মিঠাইটা চান কত গাঢ়, একদম গাঢ়। এই যে একটু করে দিলেই মানে মিষ্টি মিষ্টি হয়ে যাবে ব্যাগ কিছু, সেই কথা লাই দিছি পরিমাণ মতো। আর যত লাগবো আপনারা বানাইবার সময় আপনাকে পরিমাণ মতো দিয়ে নেবেন। তো এটারে ভালো করে বেগিন দিই মাখিলমু, যতক্ষণ না ভালো করে মিক্স এতক্ষণ মাখুন। আর যদি কেউ মনে করেন যে আপনারা চিনি দিবেন, তাহলে চিনিও দিতে পারেন, এই পিঠার মধ্যে চিনিও দেন যা। আর বাইরে আখের গুড় যেটা হিয়ানো আপনারা দিতে পারবেন, দিয়ে নিয়ে হাজা আর এরকম। এই যে আর বাটার তৈরি হয়ে গেছে, মানে পিঠার যে খামি দরকার তৈরি হয়ে গেছে। এবার কড়াইও চুলা দিয়ে দিলাম, তেলও দিয়ে দিলাম। তেল গরম পর্যন্ত, যতক্ষণ গরম না হয় ততক্ষণ পিঠা দিতাম না, নাহলে পিঠা ফুলতো না। তার গরম হয়ে যাইলে তো ওই যাই পিঠা দিয়ে দেবো। এই তেল গরম হয়ে গেছে, পিঠাও দিয়ে দিছি। এক চামচ দিছি, সাইজ কীরকম হুড়ে আপনারাও দেখেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বানাইবেন আর মতো করি। এই ফুলকা ফুলকা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে যাব। বেশি লালও করতেন না, বেশি লাল করলে আর শাশুড়িকেও আবার ভালো লাগে না, দেখতে সুন্দর লাগে না। মিডিয়ামভাবে করতে হইব। তো আর পিঠা বানানি আই আর হরিতুন শিখছি। কিনলে নোয়াখালীর মানুষে আবার প্রচুর পরিমাণে পিঠা খা, মিষ্টি জাতীয় খানা বেশি খায় তারা। তো এই কথালাই শিখাতুন যদ্দূর হারছি সেদ্দূর শিখি লইছি। শীতের পিঠাও শিখছি, তবে রান্না করে দেখামো অন্য সময়। এখন বড়া পিঠা বানাই। তো দেখেন এক একটা কত ফুলকা হয়ে যায়। একটু বানাইবার পরে ভাঙি রান্না করে দেখামো। তো যেদিন ব্যাটার আছে বেদিনের বানাইলমু, ইয়ে নাই আরোগ্য রান্না করে বুঝার সুবিধা হলে আরোগ্য দেখাই দিলাম। এই জিগারও ওলট পালট করে লমু, বেশি লাল করতাম না। তো এই পিঠাটা খাইতে আমার অনেক ভালো লাগে। কিনলে এই পিঠা আমি আগে খাই না, আর হৌরি খাওয়াইছিল। তো খাইতে ভালোই লাগছিল, এখন কই না আমিও শিখি লই। তো মাও যে আস্তে আস্তে শিখি গেলো বাবুরে, তো তুমি হারবে তুমি শিখিল পিঠা দেখে। বহুত পিঠা বানাইতে জানে, বহুত রকমের পিঠা বানাইতে জানে। তো আমিও একটু একটু করে শিখি যারি, ছোটো মানুষ। তো ইয়ানে বানাই আবার হেতেনে ভিডিও গুলো আর ইনস্ট্রাকশন ওদের, এমনে বানাও অমনে বানাও। তো আমি সেটাও রান্নাগুলো একটু শেয়ার করে দিলাম। এই যে পিঠা ব্যাগ রেডি। ইয়ানাই অল্প করে শুধু প্লেটিং আনছি, আপনাদের দেখাই পেলে ভালো করি। তো আনগো বুঝার সুবিধার তো ভাঙিয়ে দেখামু যে ভিতরে কতটুকু ভালোভাবে হয়েছে। তো এই যে দেখেন একদম পারফেক্ট, খাইতে এত মজা ছিল। তোমার পিঠা বানানি কীরকম লাগছে আপনাকে অবশ্যই জানাবেন। এই যে এক গামলা পিঠা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর